বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও কুষ্টিয়া খাজানগরের কৃতি সন্তান মজনুর রহমান গতকাল খাজানগর নিজ এলাকা ঘুরে সাধারণ অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শেষে দেশের বৃহত্তর চালকল কুষ্টিয়া খাজানগরের সার্বিক বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। যদি এরকম লোক থাকে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ওটা দেখবো কি করা যায়। ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো তো? ঠিক আছে, না না পরে কথা বলেন। হ্যাঁ, আমরা একটু কি মনে হয় পুলিশ পুলিশ আনে নাকি, পুলিশে দালালি মালিক করে নাকি কেউ, এরকম এগুলো দেখবেন, আপনারা দেখবেন, আপনার দেশের জনগণ। হ্যাঁ, ভালো আছেন তো? একটু পদিনের মতো ছিলাম, আমার মনে হচ্ছে যেন কিছু আমরা স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি। পরিবর্তন করবেন আপনারা, জনগণ আপনারা পরিবর্তন করবেন। অবশ্যই আপনারা যদি পাশে থাকে এটা সমাধান না করতে পারবো না, আমরা পারবো না। আসলে আমরা গণসংযোগ করতেছি একটাই, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শের সৈনিক। আমরা একটাই বলতে চাই, সেটা হলো ভোট দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে আমরা তার পিছনেই ইনশাল্লাহ সর্বোচ্চ 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 সময় দিব। এমনকি আমরা এই এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা যাকে নমিনেশন দেওয়া হবে তার পিছনেই আমরা ইনশাল্লাহ দল একত্রিত হয়ে আমরা ওইরকম সংগঠন চাইব। ধানের শীষে ভোট কি এই বিশেষ করে এই স্বৈরাচার শাসকের আমলে এই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি দীর্ঘ প্রায় 16 বছর হয়ে গেছে উনি লন্ডন অবস্থান করতেছেন। সেই ক্ষেত্রের জন্য আমাদের বাংলাদেশে আসলে অবশ্যই আমাদের একটু গতি, অনেক না একটু না লক্ষ লক্ষ পরিমাণে আরও বাইরে যাবে। যেই ভাষা বলা যায় যে এক কথা মানুষের জনগণের রক্ত টকবক করে উঠবে, ইনশাল্লাহ সামনের দিকে আগায় যাবে, এত পরিমাণ লোক হবে যা বলার মতো ভাষা নাই। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশে আসবে, প্রথমে জনস্রোত বাড়বে, অনেক 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 গুণ জনস্রোত বাড়বে। সেই সাথে এলাকায় কিছু কিছু লোক আছে অনেক বিভ্রান্তিকর, চাঁদাবাজ আছে। আমাদের তারেক রহমান সাহেব বলছে একটাই, বিশেষ করে চাঁদাবাজ এবং মাদক, এই দুইটার ভিতরে যারা যারা জড়িত আছে তাদেরকে ডাইরেক্ট বহিষ্কার করা হবে। এটার দিকে অনেক অনেক নজর দেওয়া আছে। এটা উনি বাইরে থেকে অলরেডি বলে ফেলছে, যারা চাঁদাবাজি করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করবেই। ইনশাল্লাহ আমরা এখানে চাল শ্রেণীর, আসলে এটা শিল্প এলাকা, ব্যবসায়ী এলাকা, সিন্ডিকেট আমার এই খাজানগর ওরকম হয় না। তারপরেও একটা মেলে অনেকগুলা ইয়া থাকে, যা মেল থাকে, অটো রাইসের এই একটা মেশিন থাকে, সেই ক্ষেত্রে যদি ঘরও অনেকগুলা থাকে। তা আমার ঘরে আজকে চাল আছে, কালকে যদি না থাকে, যার কারণে এটা সাময়িক কিছু স্থগিত রাখা লাগে। যদি এই স্টক মালটা যদি না থাকে তাহলে আজকে দিলাম, কালকে তো আবার দিতে পারবো না। হঠাৎ দেখা যায় কারেন্ট নাই, তাহলে কালকে আমারতে দিতে হবে। প্রত্যেক দিন এই খাজানোর থেকে কমপক্ষে 200 গাড়ি চাউল যায়। এই 200 গাড়ি চাউল তাহলে কোথায় থেকে, একদিন যদি কারেন্ট বন্ধ থাকে পরের দিনকে 200 গাড়ি দিতে পারবে। সেই কারণে অনেকে ঘরে বেশি বেশি করে রাখে, এবং কি ধান সবসময় কিনতে পারে না, ধানেরও একটা সিজন আছে, সিজন মতো কিনে, যখন কিনে তখন দেখা যায় যে আস্তে আস্তে এটারে মানে সেল দেয়। সেক্ষেত্রে স্টকের কোনো এখানে নাই, স্টক যদিও করে সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।